আমাদের সমাজের বর্তমানে সবচেয়ে একটা জিনিস বেশি পরিলক্ষিত হয়, সেটা হলো বউ শাশুড়ির একটা দ্বন্দ্ব। এই বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে সবচেয়ে বেশি যে অসহায় হয়ে পড়ে সেটা হচ্ছে শাশুড়ির সন্তান আর বউয়ের স্বামী। তো একটা পুরুষের কাছে তার মায়ের গুরুত্ব এবং স্ত্রীর গুরুত্ব সমান, অর্থাৎ স্ত্রী এক ধরনের ভালোবাসা তার কাছে পায়, মায়ের জন্য তার কাছে আরেক ধরনের ভালোবাসা, কিন্তু ভালোবাসাটা কিন্তু এক। হয়তোবা সম্পর্ক ভেদে ভালোবাসার মান বিভিন্নভাবে মাপা হয়। তো এখন কি কারণে আমাদের সমাজে বা পরিবারগুলোতে বউ শাশুড়ির দ্বন্দ্ব মূলত হয়, সেই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি, এবং আপনার মতামত প্রদান করবেন। আসলে আমাদের পরিবারগুলোতে দ্বন্দ্বের প্রধান কারণ হলো, একটা বলা যেতে পারে হিংসা। আপনার শাশুড়ি পুত্রবধূর অনেক ছোটখাটো ভুলগুলো সহ্য করতে পারে না, নিজের মেয়ে মনে করতে পারে না। আর পুত্রবধূ সেও তার শাশুড়িকে মায়ের আসনে বসাতে পারে না। তো এই কারণে মূলত দ্বন্দ্বগুলো হয়। তো আমাদের পারিবারিক শিক্ষাটা হওয়া উচিত এমন যে একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসে, তখন যেন শাশুড়িরা তাকে নিজের মেয়ের মতো মনে করে। আর ওই পুত্রবধূ যখন অন্য একটা বাড়ি থেকে তার নতুন একটা ঠিকানা অর্থাৎ স্বামীর বাড়িতে আসে, তখন সেও যেন তার শাশুড়িকে নিজের মায়ের মতো বোঝে, এবং ওই যে আসনটা, জায়গাটা, সেটা যেন মায়ের হয়। তাহলে আমি মনে করি বেশিরভাগ ঝামেলা, দ্বন্দ্ব বন্ধ হয়ে যাবে। আর এই জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা এবং একাডেমিক শিক্ষা। এই সবকিছু সমন্বয়ে কিন্তু এটা সম্ভব। শুধু একজন আরেকজনকে বললে এরা কখনোই সচেতন হবে না। সবাইকে যার যার অবস্থান থেকে ছাড় দিতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে যারা একান্নবর্তী বা যৌথ পরিবার, সেই পরিবারগুলোতে দেখা যায় যে দেবর, ননদ একসাথে এই মানুষগুলো বসবাস করে। তখন একজন আরেকজনকে বেশিরভাগ কান পরা দেয়। দেখা যায় যে মায়ের কাছে ভাবির বদনাম করে। সেই জিনিসটা যাচাই বাছাই না করে শাশুড়িগণ পুত্রবধূর দোষগুলো খুঁজতে থাকে। সত্যিকার অর্থে নিজের পেটের অথবা রক্তের ওই কথাগুলো বিশ্বাস খুব সহজে হয়। তাই এই বিষয়গুলো খুব খেয়াল রাখা উচিত। আপনার মেয়েকে আপনি বুঝান যে ছেলের বউ শুধু ভাবি হয় না, নিজের বোনও হতে পারে। আর এই বোঝানোটা যখন আপনি আপনার পরিবারে বা সমাজে প্র্যাকটিস করতে পারবেন, তখন একটা বন্ডিং তৈরি হবে, যেই বন্ডিং এর কারণে সংসারের দ্বন্দ্ব বা ঝামেলা কমে যাবে। আর এই কমে গেলে দেখা যাবে অনেক অকাল মৃত্যুর হাত থেকে নারী, শিশু বলেন, স্ত্রী, স্বামী, যাই বলেন না কেন, ছেলে মেয়ে আপনার রক্ষা পাবে। আর তা না হলে প্রতি বছর পারিবারিক কলহ এবং বিরোধের জের ধরে বাংলাদেশের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে যে কয়েক হাজার মানুষ মারা যায়। আর এর জন্য শুধু কিছু ভুল এবং হিংসা এবং একগুঁয়েমি দায়ী। তাই আসুন, ভাঙার পক্ষে না থেকে, হিংসার পক্ষে না থেকে, ভালোবাসার বন্ধনে পারিবারিক সম্পর্কগুলো সুদৃঢ় করি। তাহলে কি হবে, অকাল মৃত্যুর হাত থেকে আমাদের সমাজের অনেকগুলো প্রাণ বেঁচে যাবে।